হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে আরেকটা বিসিএস এর সার্কুলার চলে আসলো। তো যারা ৪৭ এর প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ। যদিও আমি হয়তো এখানে এপ্লাই করতে পারবো না। কারণ আমার সাবজেক্ট যেটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার জন্য আলাদা কোড আছে। তবে আমার মেজর ছিল ফাইন্যান্সে। এটার জন্য দেখলাম যে সিট অ্যালাও আছে, বাট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনো সিট নেই। তো আমি আসলে কনফিউজড, আমি কি এখন আমার মেজর সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করব? পরে তাও একটু ভয় লাগে যে পরে যদি এটা নিয়ে আবার পিএসসি কোনো ঝামেলা করে। এজন্য আমি আসলে এখনও শিওর না যে অ্যাপ্লাই করব কি করব না। করতে পারলে আসলে ভালোই হতো। তো যাই হোক, এখন ৪৭কে সামনে রেখেই পড়াশোনা করছি। এই পরীক্ষাটার জন্য আর ১.৫ মাসের মতো বাকি আছে। যদিও সিলেবাসটা ওইভাবে এখনও গুছাতে পারিনি। আমি আশা করেছিলাম যে পরীক্ষার ১ থেকে ২ মাস আগে থেকে আমি রিভিশন দিব। বাট সিলেবাসটা ওইভাবে শেষ হয়নি। তো এখনও যেগুলো বাকি আছে আর যেগুলো একদমই বাদ দেওয়ার মতো না, ওইগুলোই আমি পড়ছি এখন। লাস্ট কয়েকদিন আমি শুধু ওই সাবজেক্টগুলোই পড়েছি যেগুলোতে আমার অনেক বাকি ছিল। যেমন আন্তর্জাতিক বিষয়াবলী আর বাংলাদেশ বিষয়াবলী। বাকি সাবজেক্টগুলো তো মোটামুটি প্রতিদিন পড়তাম। কয়েকদিন পড়ার পর এখন আবার আমার বাকি সাবজেক্টগুলোর কথা মনে করে প্যানিক করতেছে যে আসলে ওগুলো কি শেষ করা দরকার ছিল না? যেগুলো একটু একটু বাকি আছে এগুলো তো শেষ করা দরকার। তো এখন আবার ওই আগের রুটিনে ফিরে গিয়েছি যে প্রতিদিনই আমি কয়েকটা সাবজেক্ট পড়বো একসাথে, যতটুকু শেষ করতে পারি আর কি। তো ৪৭-এ আমার যদি নাও আসে রেজাল্ট, এরপরে হয়তো এই বছরই ব্যাংকের পরীক্ষাগুলো হয়ে যাবে। আর ৪৯ তো না, এখন তো ৫০ বিসিএস, যেটা পরের জেনারেল বিসিএস যেটা আসবে, এই বিসিএস এর জন্য আমার অনেকটা এগিয়ে থাকবো তখন। আর আমি যা প্রিপারেশন নেওয়ার এই ১ বছরের মধ্যেই নিব। এরপর যদি দেখি যে কোনো ওইরকম রেজাল্ট আসছে না, তাহলে হয়তো আমি আর এই ফিল্ডে থাকবো না। তখন প্রাইভেট চাকরিতেই ঢুকে যাওয়ার চিন্তা করছি। আশা করি ১ বছরের মধ্যেই কিছু না কিছু করতে পারবো। বাকিটা আল্লাহর হাতে। তো আগের দিন রাতে আমি একটা রুটিন করে রেখেছিলাম যে কালকে আমি কোন সাবজেক্টগুলো কোন বিষয় থেকে পড়বো। ওই অনুযায়ী সকাল থেকে ভূগোলের একটা চ্যাপ্টার শেষ করেছি। সাধারণ বিজ্ঞানও একটা চ্যাপ্টার পড়তে পেরেছি। আর এখন বাংলাদেশ বিষয়াবলী পড়ছি। দুপুরের এই সময়টা পড়তে আসলে খুব একটা ভালো লাগে না, কারণ মন চায় একটু ঘুমাই বা একটু রেস্ট নেই। কিন্তু কি করার, পড়াশোনা তো করতেই হবে। আবার অনেকেই মনে করে যে যারা এভাবে স্টাডি ব্লগ বানায় তাদের নাকি চাকরি হয় না। তাদেরকে আমি আসলে কি বলবো, কারণ বলার মতো তো কোনো পজিশনে আমি এখন নেই। তারপরও আমার যেটা মনে হয় সেটা হলো, এটাতে তো বেশি একটা টাইম নষ্ট হওয়ার কথা না। যেমন আমি লাস্ট ভিডিও করেছিলাম হয়তো ১০ থেকে ১৫ দিন আগে। আর এই ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমি আর কোনোভাবেই সময় নষ্ট করিনি, কারণ আমি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি না এবং কোথাও বাইরেও ঘুরতে যাই না। কোনো ফ্রেন্ডদের সাথেও আমার কোনো যোগাযোগ নেই। তো মাঝে মাঝে একটু একটু এই জিনিসটা একটু শখের বশে করা হয়। আর যদি আমি ভিডিও করতে থাকি, দেখা যায় যে ওই দিন আমার আরেকটু বেশি ভালো করে পড়া হয়। মানে ভিডিও করার জন্য হলো আমার পড়া তো হচ্ছে, বাট এটা আসলে মানুষকে বুঝিয়ে তো আমার কোনো লাভ নেই। আলটিমেটলি আমি যদি শেষে গিয়ে কোনো রেজাল্ট না দেখাতে পারি তাহলে তো লোকে কথা বলবেই। তবে যে যাই বলুক, লাস্ট কয়েকদিন যেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেল, এগুলো দেখে আমার পার্সপেক্টিভ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেশে তো এখন বেঁচে থাকাটাই একটা ব্লেসিং। তো চাকরি, পড়ালেখা সব জীবনের অংশ মাত্র। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে জীবনে আরও অনেক কিছুই আছে করার মতো। তারপরেও জীবনে একটা গোল বা পারপাস থাকা ভালো। তা না হলে আমাদের এরকম মনে হবে যে প্রতিদিন শুধু দিন পার হচ্ছে। সে একই রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, তারপর সারাদিন কোনো কাজ না করে ফোনে স্ক্রলিং করা,
তারপর একটা সময় রাতে গিয়ে অনেক ডিপ্রেশনে পড়ে যাওয়া যে আসলে লাইফ নিয়ে আমি কি করছি। কিছুদিন আগে পর্যন্ত আমার সাথে এরকমই হচ্ছিল যে লাইফের আসলে কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর থেকে যেদিন আমি আ পড়ালেখা শুরু করলাম, এখন তো এগুলোর মধ্যে থাকলে অনসব কোনো চিন্তাভাবনা মাথায় আসে না। মানে সারাদিন তো এগুলোর মধ্যেই ব্যস্ত থাকা হয়, সময়টাও চলে যায়। আর শেষে যদি এর থেকে ভালো কিছু আসে তাহলে এটা ধরা যাবে যে একটা বোনাস। আজকের ভিডিওটাতে আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি দিনে কয় ঘন্টা পড়তে পারি আর আমি যে টার্গেটটা সেট করে রেখেছিলাম এর আগের দিন সেটা কমপ্লিট করতে পারি কিনা। কিন্তু ভিডিওতে আমি এসে কি উল্টাপাল্টা কথা বলছি আপনাদের কাছে হয়তো মনে হতে পারে। তবে ভিডিওতে যা, যা দেখছেন আমি আসলে সকাল থেকে প্রায় অলরেডি ৪-৫ টা সাবজেক্ট পড়েছি। আর এখন এই ইংরেজি সাহিত্যটা শেষ করার পরে লাস্টে ম্যাথ করতে বসলাম। ম্যাথ আমি হচ্ছে গিয়ে একদম অল্প, অল্প করে আস্তে, আস্তে এগোচ্ছি যেহেতু আমার ম্যাথে অনেক সমস্যা। প্রতিটা সাবজেক্টকে আমি ৩-৪ দিন ধরে প্র্যাকটিস করতে থাকি। এভাবে করে, করে অনেকটা ইমপ্রুভ হয়েছে। ইদানিং আমি মডেল টেস্ট দেওয়া শুরু করে দিয়েছি। তো প্রতি সপ্তাহে দেখা যায় লাইভ এমসিকিউতে যে ফ্রি মডেল টেস্টগুলো দেওয়া হয়, সবাই দেয়। ওগুলাতে দেখা যায় যে আমার মার্কস আসে ৯০ থেকে হয়তো একটু কম বা বেশি। তো আমি যদি ম্যাথটা ওইভাবে শেষ করতে পারতাম আর জিকে তো আমার কিছু, কিছু বাকি আছে। এই ২ টার জন্যই আমার মনে হয় যে আমার মার্কসটা এত কম আসছে। তো এই ১.৫ মাসের মধ্যে কতটুকু শেষ করতে পারবো জানি না। আজকে টার্গেট অনুযায়ী আমার যেগুলো পড়ার কথা ছিল সবগুলোই আমি পড়তে পেরেছি। তবে একটা টপিক বাদ পড়ে গিয়েছে। এটা হলো আন্তর্জাতিক বিষয়াবলীর। এখন আমি আন্তর্জাতিক বিষয়াবলীর যে ইম্পোর্টেন্ট টপিক সংগঠন, তারপর চুক্তি এগুলো আছে। এখান থেকে প্রতিদিন একটা করে পড়ি। বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্যও আমি এভাবে শেষ করছি। তো যাই হোক আজকে ইচ্ছা ছিল ৭ ঘন্টা পড়বো বাট হয়নি। দেখা হবে পরের ভিডিওতে।